তো আমাদের গ্রিন ফ্রেন্ডস লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওখরার বাড়িতে আমাদের ছোট যে বাগানটা করেছি আমি আর মা মিলে। আমি করেছি কিছুটা, মাও হেল্প করেছে, সেটাই আপনাদের দেখানোর জন্য। আমরা আসলে বাইরে ছিলাম প্রায় 1 মাস, তো বাইরে থেকে এসে এই অবস্থা দেখছি। উচ্ছে গাছ বসিয়েছিলাম, খুব বড় হয়েছে। আর এগুলো সব বীজ থেকে হয়েছে, একটাও আমি চারা বসাইনি। টমেটো গাছ বলুন, উচ্ছে গাছ, অনেক বড় উচ্ছে গাছ হয়েছে। ছোট ছোট উচ্ছেও হয়েছে, দেখুন এই যে ছোট ছোট উচ্ছে হয়েছে, মানে শুরু হয়েছে জাস্ট। আর অরিগানো বসিয়ে গিয়েছিলাম ডাল কেটে, সেখান থেকেও প্রচুর অরিগানোর চারা হয়েছে। এখানে একটা আছে, এখানে 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 চারি জায়গায়। হ্যাঁ, এখানে হচ্ছে মাদার গাছটা বসিয়েছিলাম, এই গাছটা থেকেই আমি ডাল কেটে কেটে এখানে অরিগানো গাছগুলো বসিয়েছিলাম। তো এটা ছোটো অরিগানোর বাগান হয়ে গেছে। আর পেঁপে গাছও হয়েছে, সবই কিন্তু বীজ, একটাও কিন্তু আমি চারা বসাইনি। আর বীজ আলাদা করে কিনিনি, যেগুলো কিচেন ওয়েস্ট দিয়েছিলাম, কিচেন ওয়েস্ট থেকে এগুলো কিন্তু সব চারা বেরিয়েছে, একটাও কিন্তু নিজে বসাইনি, সব কিচেন ওয়েস্টের চারা। এখানে কুমড়ো গাছ, এটাকে তুলে অন্য জায়গায় বসাবো। আর কিছু পেঁপে গাছ বড় বড় হয়েছে বীজ থেকে, তো সেগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে বর্ধমানে করবো চারা। আর এখানে উচ্ছে গাছটা দেখুন কত বড় হয়েছে। দেখুন কত বড় হয়েছে উচ্ছে গাছটা, প্রচুর ফুল হয়েছে। আর এখানে উচ্ছেটা যেহেতু খুব ভালো হয়, আমি কিন্তু কোনো প্ল্যান করে উচ্ছে গাছ লাগাইনি, সবই কিচেন ওয়েস্ট থেকে হয়ে গেছে। ভাবিও নি এত উচ্ছে গাছ হয়ে যাবে, আবার সেটাতে উচ্ছে ধরবে। লঙ্কা গাছটার একটু হালাত খারাপ দেখছি, যাওয়ার সময় খুব ভালো দেখে গেছিলাম লঙ্কা গাছটা। এটা হচ্ছে আচারি লঙ্কা, এক একটা লঙ্কা এরম 1 হাত সমান লঙ্কা হয়, আপনার আগের ভিডিও চেক করলে দেখতে পাবেন। তাছাড়া অনেক অন্যান্য গাছ হয়েছে এখানে, যেমন এই গন্ধ ভেজালের প্রচুর ছোট ছোট চারা হয়েছে। এই গন্ধ ভেজালে পাতা খাওয়া প্রচণ্ড ভালো। এই গাছটাকে পুরো প্রুনিং করে দিয়েছিলাম, এটা হচ্ছে টগর গাছ, কিন্তু থোকা টগর, রাজ টগর বলে। সেই গাছটাও খুব সুন্দর পচিয়েছে। আর লেবু গাছটাকে তো আপনারা দেখেছেন, লেবু গাছটাকে আমি পুরো কেটে দিয়েছিলাম, এই দেখুন কাটার। এগুলো কিন্তু কিচ্ছু ছিল না, কেমন পচিয়েছে দেখুন লেবু গাছটা। অবশ্যই লেবু গাছে যদি লেবু না হয় তাহলে প্রুনিং করে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে হবে লেবু গাছটা। ওই জায়গায় লেবু গাছটাকে আমি কেটে রেখেছি, এই জায়গাটা হচ্ছে লেবু গাছটা কাটা ছিল। আর তারপর থেকে এরকম প্রুনিং করে দেওয়ার পর এরকম ঝোপালো হয়েছে। লেবু গাছটার অবস্থা খুব খারাপ ছিল। এটা সবই হচ্ছে প্রুনিংয়ের কামাল। অবশ্যই গাছকে প্রুনিং করবেন, খুব গরমে না, ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে মার্চ পর্যন্ত করতে পারেন। তার আগে করতে চাইলে শীতকালেও করতে পারেন আপনারা। খুব যদি গরম থাকে তাহলে একদম প্রুনিং করবেন না। আর গন্ধ ভেজালের গাছটা দেখুন কেমন এইটাকে ধরে নিয়েছে, ও একদম উপরে চলে গিয়েছে। এটার পাতা দিয়ে বড়াও খাই কিন্তু আমরা, বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে, কচি কচি পাতার বড়া, খাওয়া খুব ভালো, ব্যথা ট্যাথা পুরো দূর হয়ে যায়। আর আমার এটাকে আমি একটা মিনি গার্ডেন নাম দিয়েছি, যেহেতু জায়গা এখানে প্রচণ্ড কম। এই 3টে শুধু ধাপ আছে আমার গাছ করার জন্য, তো এইটুকুনিতে আমি যেটুকু পেরেছি করেছি। আর এটা হচ্ছে কয়লাখনি অঞ্চল, এখানে মাটি একদম খারাপ, তো যা করেছি আমি সব কিচেন ওয়েস্ট দিয়ে করেছি। এখানে যা করেছি শুধু কিচেন ওয়েস্ট ছাড়া আর কিচ্ছু আমি কোনো সার দিইনি। টমেটো গাছ সবই বীজ থেকে হয়েছে, ওই কিচেন ওয়েস্ট থেকে যে টমেটো বেরিয়েছিল তো সেখান থেকেই গাছ হয়েছে।
কিচেন ওয়েস্টের মধ্যেই টমেটোও ছিল, কিছুটা হয়তো পচে গিয়েছিল বা ফেলে দিয়েছিলাম। সেখান থেকে দেখুন কত বড় বড় চারা গাছ বেরিয়েছে, টমেটোও ধরেছে। এটা